হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। আজকে হলো সরস্বতী পুজো। আর আমাদের মতো সরস্বতী পুজোর দিন মানে বাড়িতে জোড়া ইলিশ নিতে হয়। আজকে যদি আমরা জোড়া ইলিশ না নিই তাহলে কিন্তু আমরা সারা বছর ইলিশ মাছ খেতে পারবো না। তো আজকে জোড়া ইলিশ মাছ আমাদের বাড়িতে নিয়ে এসেছি। আনার পর ইলিশ মাছটা এখন আমরা সিঁদুর ডুবো ধান দিয়ে সিঁদুর মাছটাকে মতো সিঁদুর লাগিয়ে ধান দুধটাকে ভিজিয়ে রেখে দেবো, মাথায় করে ভিজিয়ে দেবো। ভিজিয়ে দেওয়ার পর মাছটা আরও আমাদের মধ্যে নিয়ম আছে, একটা বেগুন লাগবে, গোটা বেগুন, আর লাউয়ের ডোকা লাগবে। নিয়ে মাথায় করে ঘরে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মাছটা কাটবো। কাটার পর কিন্তু নিয়ম আছে, মাছটার যে আঁশ বা কাঁটা যে বের হবে সেটা কিন্তু পুরো বিড়াল মুখে দিতে পারবে না, মানে মুখে দেওয়া ওরা মুখে দিতে পারবে না। তো ওটা এখন মাথায় করে ঘরে নিয়ে যাচ্ছি। এটা আমি হলেন আমার শাশুড়ি মা। মাথায় করে ঘরে নিয়ে যাবো। এখন নিয়ে যাওয়ার পর মাছটাকে কাটবো। মাছটা কাটা হয়ে গেছে। এখানে আমি ডোকা পাতা কেটে নিয়েছি আর লঙ্কা চিড়ে নিয়েছি, আর আমি বেগুনও কেটে নিয়েছি। বেগুনটা আমি 4 টুকরো করে কেটে নিয়েছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ। এখানে আমি মাছটাও ধুয়ে কেটে রেডি করে নিয়েছি। এই দেখো মাছের পিসটা বড় বড়, একটু বড় সাইজ হয়ে গেছে। আর এখানে এখন আমি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে একে একে আমি বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন দিয়ে দেওয়ার পর আমি এখন আমি ডোকা পাতাগুলো দিয়ে দেবো। ডোকা পাতাগুলো দিয়ে দেওয়ার পর এখন আমি যে চেরা লঙ্কাগুলো ওটা দিয়ে দেবো। চেরা লঙ্কাগুলো দেওয়ার পর আমি এখন এখানে লবণ দিব, হলুদ দেবো। ও হ্যাঁ, আর তোমাদের সঙ্গে আরেকটা কথা বলার আছে। আজকে কিন্তু এই মাছটা আমি কোনো মশলা ইউজ করব না, কারণ আজকে কোনো মশলা দেওয়া যাবে না। এই মাছটা শুধু লবণ হলুদ তেল দিয়ে মেখে মানে বসিয়ে দিতে হবে, কিচ্ছু দেওয়া যাবে না। কড়াইয়ের মধ্যে মেখে এই যে এখন আমি এখানে সরষের তেল দিয়ে দেবো, দিয়ে এটা মেখে নেব। হ্যাঁ, মেখে নেব। মাছটার মতো আমি লবণ হলুদ তেল দিয়ে মেখে নেব, কারণ একসঙ্গে মাখলে তো মাছটা ভেঙে যাবে। মানে সব সবজি দিয়ে মাছ দিয়ে একসঙ্গে মেখে নিলে ভেঙে যাবে, তাই আমি আলাদা আলাদা করে মাখবো। আগে ডোকা পাতাটা বেগুনটা মেখে নেব আলাদা করে, তারপর আমি মাছটা লবণ হলুদ তেল দিয়ে আলাদা করে মেখে নেব। মেখে নেওয়ার এখন আমি মাছটা মেখে নেব, যে মাছটা আমি আলাদা করে মেখে নেব। মেখে নেওয়ার পর এখন আমি মাছটা একে একে করে সবজিটার মধ্যে ঢেলে দেব। আমার মেখে নেওয়া হয়ে গেছে। তারপর আমি এখন মাছটা সবজিটার মধ্যে ডোকা পাতাটার মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে একটু হালকা হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এখন গ্যাস অন করে দেবো। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর, কারণ এখানে তো কোনো তেল মশলা দেওয়া নেই, তো একটু আমি ওটা হালকা একটু ভেজে নেব। মানে হালকা, বেশি নাড়াচাড়া করা দেওয়া যাবে না, কারণ নাড়া দিলে মাছটা ভেঙে যাবে। হালকা একটু নাড়াচাড়া করে দিয়ে এতে আমি এখন জল দেব। জল দিয়ে ধরে নাও 20 মিনিটের মতো সেদ্ধ হতে দিতে হবে, কারণ ওখানে তো মশলা দেওয়া নেই। মাছটা যদি ভালো মতো সেদ্ধ না হয়, সবজিগুলো সেদ্ধ না হয়, তাহলে খেতে ভালো লাগবে না। তাই একটু এখন আমি জল দিয়ে এটা ঢেকে দেবো। ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আসছি। এখন আমি একটু ঢাকনাটা উল্টে দেখে নিব যে মাছটা হয়েছে না আর কিছুক্ষণ হতে লাগবে। তো মাছটা এই দেখো, আর একটু একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আর একটু হবে মাছটা হয়ে, আর কিছুক্ষণ আর 5 মিনিটের মতো ঢেকে রাখলে হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিয়ে 5 মিনিট পর ফিরে আসলাম। এই দেখো, তোমরা দেখতে পারবে এই যে এই মাছটা আমার রেডি। এই মাছটা তোমরা দেখে নাও কালারটা। এর মধ্যে কিন্তু আমি কিচ্ছু দিইনি, কোনো মশলা ইউজ করিনি, শুধু তেল হলুদ লবণ আর লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর কিচ্ছু ইউজ করিনি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে